What's up guys, it's me your boy Arif and welcome to my channel and welcome to my vlog episode 1. Guys, এখন বাজে সকাল 7টা আর আমি বেরিয়ে পড়েছি আমার ফার্স্ট vlog shoot করতে। And guys, I am super excited. কিন্তু তার আগে গাইজ এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল যেখানে আমি রেগুলার ব্লগ আপলোড করবো। সেটা হতে পারে কোনো শহরে গিয়ে, হতে পারে কোনো গ্রামে গিয়ে, বা আমার শুটিংয়ের মেকিং ব্লগ। তাই তোমরা যারা শুটিংয়ের মেকিং দেখতে পছন্দ করো, গ্রামে ঘুরতে ভালোবাসো, শহরে ঘুরতে ভালোবাসো, তাদেরকে বলবো এই ইউটিউব চ্যানেলটা তোমাদের জন্য। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। গাইজ তোমরা আমার এর আগের ইউটিউব ভিডিওটা তোমরা প্রচুর সাপোর্ট করেছো, আর তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে ব্লগিংয়ের প্ল্যাটফর্ম পাচ্ছি। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তাই ফার্স্ট ব্লগ আমি কোথায় যাচ্ছি আমি বলছি। ও সরি, তোমরা তো সামনের দিকে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। ইয়েস, নাও আই এম গোয়িং নাও বীরপুর। বীরপুর হচ্ছে বেতনগঞ্জ থেকে 10 কিলোমিটার দূরে এবং আমার বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার একটি গ্রাম। যে গ্রামের কিছু অজানা প্লেস আমি তোমাদের এই ব্লগিংয়ের মাধ্যমে। তো বীরপুরের মানুষকে তোমরা তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে সবার আগে আমার ভিডিও তোমার মোবাইলে নোটিফিকেশন আসে। সো গাইজ, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, অনেক মজা রয়েছে। লেটস গো। তো গাইস, ফাইনালি আমি রেডি আর আমি এখন বেরোবো। আর আজকে এই ব্লগে শুধুমাত্র আমি একা নই, আমার সঙ্গে আছে মিট সুজল। সো সুজল, আর ইউ এক্সাইটেড? এক্সাইটেড, ইয়েস। সো কতটা? অনেক বেশি এক্সাইটেড। অনেক বেশি। তো আমি শুনলাম এই বীরপুর গ্রামটাকে নাকি তুমি খুব ভালো করে চেনো। তো তুমি কি এই বীরপুর গ্রামটা ঘুরতে আমাকে গাইড করবে আজকে? হ্যাঁ, নিশ্চয়ই করব, কেন করব না। থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, ফাইনালি আমিও রেডি আর আমার গাইডও রেডি। তো লেটস গো। সো গাইস, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা, যেখান দিয়ে আমি এখন বীরপুর গ্রামে যাব। এর অপোজিটেই হচ্ছে বীরপুর গ্রাম, এখান থেকে 5 কিলোমিটার দূরে। আর আজকে অনেক মজা হতে চলেছে এই ব্লগটা দেখতে দেখো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। বীরপুরের মানুষজন ব্লগটা দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
অনেক অজানা তথ্য হয়তো এই ব্লগটাতে তোমরা পেতে পারো, বা যারা বীরপুরকে চেনো তারা তো আবার চিনবে, আর যারা চেনো না তারা নতুন করে হয়তো বীরপুরটাকে চিনবে। তো চলো যাওয়া যাক, আর তোমাদের কিছু সিনেমাটিক শট আমার গ্রামের রাস্তা দিয়ে দেখানো যাক। চলো। তো ফাইনালি আমরা বীরপুর গ্রামে ঢুকে পড়েছি। এটা হচ্ছে বীরপুর গ্রাম। আমার তো খুব ভালো লাগছে, এটা বীরপুর গ্রামটা এতটা ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট এখানকার খুব সুন্দর। তো বীরপুর গ্রামটাকে আমি আশা করছি খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করবো। তো চলো যাওয়া যাক। তো সুজল, আমরা এখন কোথায় যাব? প্রথমে কোথায় যাব? বীরপুরে আমরা প্রথম বীরপুর স্কুলে যাবো, স্কুলে। বীরপুর হাই স্কুলে যাবো, তাই তো? তো চলো বীরপুর হাই স্কুলে যাওয়া যাক। সো ফাইনালি আমরা চলে এসেছি এখন বীরপুর হাই স্কুলের সামনে। যেহেতু এখন প্যান্ডামিক সিচুয়েশন, কোভিড-19, যার জন্য এখন স্কুল, কলেজ বা সরকারি যত কিছু অফিস সব কিছু এখন বন্ধ রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে রক্ষা পাবো এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরে আসবো। তো চলো আমরা স্কুলের ভিতরটা একটু দেখা যাক। লেটস গো। এইটা হচ্ছে বীরপুর হাই স্কুল। এটা হচ্ছে আমাদের উজ্জ্বলকে আমার টাকা মনে হয় সব থেকে বেটার হবে। উজ্জ্বল, যেহেতু তোমাকে আমি বললাম যে বীরপুর গ্রামটাকে আমাকে গাইড করতে, তো এটা তো বীরপুর হাই স্কুল, তো কোনটা কি আমাকে একটু বলো। এই সাইডটা স্কুল আর সবচেয়ে বড় ব্যাপার, আমি শুনলাম তুমি নাকি স্কুলে পড়ো। হ্যাঁ, তুমি কোন রুমটায় পড়ো? ক্লাস রুম কোনটা তোমার? তোমার এইটা। আর অফিস রুম? অফিস রুম ওই সাইডে, ওইটা। আর তোমার ওইটা কি? ওটা একটা নতুন স্কুল তৈরি হচ্ছে, নতুন স্কুল তৈরি হচ্ছে, তাই তো? তো যেহেতু তুমি এই স্কুলে পড়ো, আমি শুনলাম তুমি নাকি একটু প্রেম টেমও পড়ো। তোমার না সবসময় তুমি মাস্কটা খুলে বলো, মাস্কটা খুলে বলো, তুমি মাস্কটা খুলে বলো, নাহলে দর্শক বুঝতে পারছে না। তোমার এই যে মাস্কের ভেতরে যে লুকিয়ে একটা হাসি, একটা শয়তানি হাসি, এটা দর্শক বুঝতে পারছে না। মানে তুমি আমাকে শয়তান বললে? শয়তান বলছি না, আমি বলছি তুমি শুনলাম নাকি স্কুলে প্রেম টেম করো। এগুলো না রিফান্ড আছে। তো যাই হোক, ওই প্রেম টেম করা নিয়ে খুব ভালো ছিল। তো চলো আমার স্কুলটা একটু তোমাকে সিনেমাটিক ভাবে দেখানো যাক। লেটস গো।
গাইস এটা হচ্ছে বীরপুরের ক্লাব তো ক্লাব এটা হচ্ছে বীরপুরের ক্লাব, যেখানে এখানকার এই যে মাঠ, এখানে খেলা হয় বীরপুরের এই ক্লাবের থেকেই এইসব খেলাগুলো হয়, এখানকার সমস্ত খেলোয়াড়। আর আমি দেখলাম এই মুহূর্তে এখানে ক্রিকেট খেলা চলছে, তো তোমরা ক্রিকেট খেলাটাকে একটুখানি দেখো। গাইস আমার বডি অতটা ভালো নয় যে আমি জিম করব, যদি ভালো হতো তাহলে আমি জিমটা করতাম, ট্রাই করতাম। তো যাই হোক সুজল, এরপর আমরা কোথায় যাব? আমরা এই পঞ্চায়েতের দিকে যেতে পারি। পঞ্চায়েত? তো চলো গাইস, এটা হচ্ছে বীরপুরের পঞ্চায়েত, যেখান থেকে বীরপুরের এই যে উন্নতি, যেমন রাস্তাঘাট, এখানকার জলের ব্যবস্থা, এই যে বীরপুর এত সুন্দর পরিবেশ, সব কিন্তু বীরপুর গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু শুরুটা হয়। আর যেহেতু এখন কোভিড-19 চলছে, প্যান্ডামিক সিচুয়েশন, যার জন্য এখন পঞ্চায়েতটা বন্ধ, কিন্তু বীরপুরের উন্নয়ন কিন্তু বন্ধ নয়, বীরপুরের উন্নয়ন কিন্তু চলতে থাকবেও আগামীতেও। তো যেহেতু বন্ধ, তাই আমি পঞ্চায়েত তোমাদের ঘুরে দেখাতে পারছি না। তো চলো আমরা বীরপুর গ্রামটাকে তোমাদের ঘুরে দেখাই, এই যে উন্নতি এখানকার, সেটা তোমাদেরকে দেখায়। চলো দেখো। তো বীরপুর স্কুল এবং পঞ্চায়েত দুটোই আমি তোমাদের দেখালাম। তো এইবার আমি যেখানে যাব সেটা সুজল বলবে। সুজল, আমরা কোথায় যাচ্ছি এরপর? এরপর আমরা যাবো ওই সামনে মাদ্রাসা, ওই মাদ্রাসায় যাবো আমরা। মানে বীরপুরের মাদ্রাসা তো? হ্যাঁ, বীরপুরের মাদ্রাসা। চলো বীরপুরের মাদ্রাসার দিকে যাওয়া যাক, লেটস গো। গাইস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরপুরের মাদ্রাসার সামনে, যেখান থেকে ছোট ছোট বাচ্চারা ইসলামিক শিক্ষা গ্রহণ করে এবং মহান আল্লাহ তাআলার বার্তা হয়তো এখান থেকেই পৌঁছায়। তো চলো আমরা ভিতরটা ঘুরে দেখা যাক এবং তোমাদের সুন্দর সুন্দর এখানকার যে মাদ্রাসাটা সেটাও একটু দেখানো যাক। চলো লেটস গো, ভিতরে যাওয়া যাক। গাইস, দারুণ পরিবেশ, খুব সুন্দর মনোরম পরিবেশ। আশা করছি তো এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রাবাস ভবন, যেখানে এখানে ছাত্ররা থাকে এবং থেকে হয়তো পড়াশোনা করে এবং পরিবেশটা খুব সুন্দর এখানকার। এটা হচ্ছে এখানকার বাথরুম মনে হয়, এটা খুব ভালো পরিষ্কার দেখছি আমি এটা। এবং এটা এখানে হয়তো এরা উঁচু করে, এই জায়গাটা খুব ভালো, হয়তো এখানে জল রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এর পাশে একটা মিশন হচ্ছে, যেটা খুবই বড়, এখানকার আশেপাশের মধ্যে সবচেয়ে বড় মিশন। তো চলো আমি ওইটা যাবো এবং তোমাদের ওইটা দেখাবো, লেটস গো। মাদ্রাসা থেকে একটু দূরে, যার জন্য আমাকে হেঁটে একটুখানি যেতে হবে, যেহেতু ওখানে গাড়ি যাবে না, তার জন্য আমাকে মাঠ দিয়ে একটু হেঁটে সামনে যেতে হবে। তো যেতে যেতে আমি একটা গরু পেয়েছি, এই গরুকে একটু ঘাস না খাওয়ালে আমার মানে কি বলবো, মনে শান্তি নেই। তো চলো একটু ঘাস খাওয়ানো যাক গরুকে। এটা কি ঘাস আদেও? এটা কি গরু, কি আদেও ঘাস? এই উঠে পালাচ্ছে তো, ভয় পাচ্ছি। নাও, খাচ্ছে না গরু, ঘাস খাচ্ছে না গাইস, ঘাস খাবে না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো? সাবস্ক্রাইব করোনি? তাহলে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা দেখবে, তুমিও আছো, তোমাকে তোমার ডাবিং অন্যদিন করিয়ে দেবো, কালার করবো ভালো, কিন্তু তুমি ব্ল্যাক আছো, তোমাকে হোয়াইট করে দেবো। চলো টাটা, এখানে যাচ্ছি, এসো। আমি তো ফার্স্ট যাবো, আরে রাস্তা চলতে এইবার আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে, গাইস কষ্ট করে বীরপুরের মানুষের জন্য মিশনে যাচ্ছি, মাঠে রাস্তা দিয়ে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি, সাবস্ক্রাইব তো করতেই হবে। ভাই কষ্ট করে কাদার উপর দিয়ে মাঠ দিয়ে হেঁটে আমি চলে যাচ্ছি। বীরপুরের মানুষজন, তোমরা তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা কিন্তু শেয়ার করা যায় অবশ্যই, খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা আমি করছি। তো লেটস গো, ফলো মি।
কই তো সো গাইজ, এটা হচ্ছে বীরপুরের মিশন। এটা আমি এই মুহূর্তে শুনলাম এটা নাকি আলামেই মিশনের শাখা। তো এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বীরপুরের আশেপাশের মধ্যে সবচেয়ে বড় মিশন। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ফ্লোর, মানে এটা বীরপুর কেন, এটা আমাদের আশেপাশের মধ্যে সবচেয়ে বড় মিশন। এবং আমি আশা করবো এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টরা ইসলামিক শিক্ষা গ্রহণ করবে এবং ইন ফিউচার আমাদের আশেপাশে মানে বীরপুর গ্রামের মধ্যে ইসলামিক বার্তা হয়তো এরা পৌঁছে দেবে। এবং অল দ্য বেস্ট ফর দিস প্রজেক্ট এবং অল দ্য বেস্ট ফর বীরপুর গ্রামের মানুষজন এবং এখানকার যে স্টুডেন্টগুলো তাদেরকেও অল দ্য বেস্ট। এবং আমি শুনলাম এটা নাকি শুরু হয়ে গেছে, শুধুমাত্র কাজগুলো এখনকার বাইরের কাজগুলো চলছে, ভিতরের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো খুব শীঘ্রই এখানে এটা শুরু হয়ে যাবে এবং এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট হয়তো ইসলামিক শিক্ষা গ্রহণ করে বাইরে গিয়ে আমাদের এই বীরপুর গ্রামের নাম বা আশেপাশে ইসলামটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ বীরপুর গ্রামের মানুষজন এত সুন্দর একটা প্রকল্প করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, লেটস গো। তো এই হলো বীরপুরের মাদ্রাসা আর মিশন। খুব ভালো লাগছে এখানকার ব্লগ শুট করতে এসে এবং এখানকার এই ব্লগের এই প্লেসটা একটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে আমার। সো অল দ্য বেস্ট বীরপুর মানুষজন এবং এখানকার যে মানুষ রয়েছে কমিটি বা এখানকার উন্নয়নে যারা সঙ্গে যারা যুক্ত রয়েছে সবাইকে অল দ্য বেস্ট এই এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা মিশন বা মাদ্রাসা তৈরি করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা এখান থেকে যাব বীরপুর ঘাট। সো লেটস গো। তো গাইজ, আমি বেরিয়ে পড়েছি এখন বীরপুর ঘাটের দিকে। অ্যাকচুয়ালি বীরপুর গ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি মানুষের মুখে শুনেছিলাম যে বীরপুর গ্রামটা অনেক সুন্দর, কিন্তু আজকে লাইভ আসতে পেরে এবং ব্লগ শ্যুট করতে পেরে তো আমি অনেক ভালো লাগছে আমার যে এই গ্রামটা এত সুন্দর এবং এখানকার যে পরিবেশ এবং এখানকার যে উন্নয়ন দেখে আরও ভালো লাগছে। অবশ্য ব্লগটা তোমরা যখন দেখবে তোমরাও বুঝতে পারবে যে বীরপুর গ্রামটা কতটা সুন্দর এবং কতটা উন্নয়ন এখানে হয়েছে। তো চলো এখন বীরপুর ঘাটের দিকে যাওয়া যাক। লেটস গো। গাইজ, আমি চলে এসেছি এখন বীরপুর ঘাটের এখানে। আর বীরপুর ঘাটের এখানে একটা মাঠ রয়েছে যেখানে এখানে খেলা চলছে, এখন ফুটবল খেলা বাচ্চাদের। তো তোমরা সবাই ফুটবল খেলো? খেলো তো? চলো চলো যাই হোক, চলো খেলা দেখো, খেলা দেখো, চলো। মারবে কে? আর বলতে পারছে বারবার। চলো
চলছে, এখানে খেলা চলুক। আর যেহেতু বীরপুর ঘাটে এসেছি আর নৌকায় চড়বো না, এটা তো হতে পারে না। স্পেশালি তোমাদের জন্য নৌকা বুক করেছি, তো চলো যাও। গাইস, এটা হচ্ছে বীরপুরের একটা ছোট্ট টিম, যেটা এই ঘাটের এখানে খেলা হচ্ছিল, ফুটবল খেলা। তোমরা দেখলে ফুটবল খেলাটা। তো তোমরা সবাই ইউটিউব দেখো তো? তো দর্শকদের বলে দাও যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, আর ভিডিওটা লাইক করো, আর ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ। চলো লেটস গো গাইস, থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। তো চলো ঘাটের দিকে যাওয়া যাক, আর নৌকায়, স্পেশালি নৌকায় ওঠা যাক। নৌকায় গিয়ে গান করবো আমি। চলো লেটস গো। এটা হচ্ছে বীরপুর ঘাট, এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই যেটা দেখো, এটা হচ্ছে বীরপুর ঘাটের ব্রিজ, এবং এর পাশেই হচ্ছে নৌকা। এই যে নৌকার কিছু কাজও চলছে, তো আমাকে ফলো করো। তো এটা হচ্ছে বীরপুর ব্রিজ এবং ঘাটের ব্রিজ, এখানে অনেকজন স্নানও করছে। আমি দেখতে পাচ্ছি অনেকজন স্নানও করছে। তো এসো, follow me। এখানকার সবচেয়ে বড় নৌকা, যেখান থেকে মানুষ এবং মালপত্র দুটোই এই ঘাট থেকে ওই ঘাটে শিফট করা হয়। মানে এই ঘাট থেকে ওই ঘাটে যায়, এবং ওই ঘাটের ওপারে হচ্ছে একটা অন্য গ্রাম। তো এই নৌকায় করে মানে এই ঘাট থেকে ওই ঘাটে যাওয়া যায়। তো যেহেতু এখন মানুষজন আসেনি, এবং ব্রিজটা যেহেতু রয়েছে, যার জন্য ব্রিজে করে মানুষ এখন পার হচ্ছে। যদি কোনো বড় গাড়ি হয় তাহলে হয়তো এই নৌকায় করে পার করবে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ঘাটে এসেছি আর নৌকায় চড়বো না, আর মাঝখানে যাবো না, এটা তো হতে পারে না। তো চলো কোনো একটা নৌকা দেখা যাক, আর জলের মাঝখানে যাওয়া যাক। আর স্পেশালি তোমাদের জন্য একটা গান গাইবো আমি। গানটা ভালো গাইতে পারি না, তবে চেষ্টা করবো গানটা ভালো গাওয়ার। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো গাইজ, এটা হচ্ছে বীরপুরের ব্রিজ, যেটা আমি একটু আগে দেখালাম। ওটা হচ্ছে বীরপুরের অপোজিট, যেটা হচ্ছে ওখানে নৌকায় করে মালপত্র নিয়ে যায় অপোজিটে, এবং এখান দিয়ে বাইক বা মানুষ যদি হেঁটে যায় তাহলে এই ব্রিজটা দিয়ে হেঁটে ওই পারে যায়, ওপারে একটা অন্য গ্রাম। এবং এই ব্রিজ দিয়ে যাওয়া হয়, ওখানে গিয়ে ওখানে টাকা দিতে হয়, টাকা দিয়ে ও ব্রিজ দিয়ে চলে যায়। আর এই নৌকাটা দিয়ে যদি কোনো বড় গাড়ি হয় তাহলে সেটা এই নৌকায় করে যাওয়া হয়। এই ব্রিজটা এর আগে এখানে ছিল না, এর আগে নৌকায় করেই যাতায়াত করতো মানুষ। কিন্তু যেহেতু এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, এবং বীরপুর যেহেতু বললাম অনেক উন্নত হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, তো আস্তে আস্তে এটা ব্রিজেও হয়ে গেছে। এবং আশা করছি এই ব্রিজটাও, এই হাইওয়ে ব্রিজটাও খুব তাড়াতাড়ি এখানে তৈরি হয়ে যাবে, এবং তখন মানুষ আরো সুন্দরভাবে হয়তো এই ব্রিজটায় এখান দিয়ে যাতায়াত করতে পারবে। হয়তো পরে তখন নৌকা ইউজ নাও হতে পারে এখন। তো যাই হোক, এই যে মানুষ এখান দিয়ে বাইক নিয়ে পার হচ্ছে, দেখো তোমরা। তো খুব ভালো লাগলো এটাও দেখে আমার। আর বীরপুর এসেছি, বীরপুর ঘাটে এসে ব্লগ করবো না, বীরপুরের নৌকায় চড়বো না, এটা তো কোনোদিন হতেই পারে না, তাই না? বীরপুর আসাই হচ্ছে বীরপুর ঘাট আর বীরপুর নৌকায় চড়ার জন্য। তো চলো আমরা ওই মাছটায় যেতে পারি খুব শীঘ্রই, তাড়াতাড়ি আমরা ওই মাছখানে যাবো, এবং ওখানে গিয়ে অনেক মজা হবে। তো চলো দেখো। সবচেয়ে বড় বার, এখানে যখন বৃষ্টি হয় বর্ষার সময়, এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, এবং জলটাও প্রচণ্ড পরিষ্কার। তো আমরা কিন্তু এই গঙ্গায় মনে হয় এটা, তো এই এখানকার মাছও কিন্তু আমরা খাই, তো খুব ভালোও লাগে। তো চলো নৌকায় যাওয়া যাক।
তো আচ্ছা 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 হুম। তো ফাইনালি এই নৌকাটায় করে আমরা যাব এখন মাঝখানে। নৌকাটা এখন রাখছে, তো উঠবো আমি, উঠবো? ওই দিকে যেতে পারবো? এই দিকটা? সো গাইস ফাইনালি আমরা নৌকায় উঠে পড়েছি। এবার আমরা যাব একদম মাঝখানে এবং ওখান থেকে তোমাদের ওখান থেকে তোমাদের এই সুন্দর বীরপুর গ্রামটাকে, এই ঘাটের দৃশ্যটা দেখাবো। এবং সবচেয়ে বড় কথা যে সারপ্রাইজটা আমি বলেছিলাম যে নৌকায় চড়ে একটা গান করবো আমি, তো সেটাও করবো। ওয়েট করো, ভিডিওটা দেখতে দেবো, ব্লগটা দেখতে দেবো, অনেক মজা রয়েছে। চল তুই ভেতরে বসে কেন? নৌকায় নৌকায় উঠে কি ভয় করছে? হ্যাঁ। আমিও তো প্রথমবার উঠছি, আমারও তো ভয় করছে না। কিন্তু আমার বেশি ভয় লাগছে। কেন, কিসের ভয়? ওই আমার কাঁপছে নৌকাটা, তাই আর কি কাঁপছে তোমার? মানে এই তো তাহলে মাঝখানে গেলে তোমার কি হবে? মাঝখানে গেলে আমি সেটা বলতে পারবো না, আমাকে নিচে বসে পড়তে হবে। নিচে বসে পড়তে হবে? ঠিক আছে, তুমি তোমার ভয় করছো, তুমি নিচে বসে পড়ো তাহলে। আমার ভয় করছে না, যেহেতু আমার ব্লগ, আমি ভয় পেলে কি করে হবে? তো চলো মাঝখানে যাওয়া যাক। গাইস আমরা এখন চলে এসেছি বীরপুর ঘাটে, একদম নৌকায় বসে আছে এবং জলের একদম মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে যে দাদা আমার সঙ্গে এখন বসে আছে, ইনি হচ্ছে আমাদের নৌকার মাঝি। ওনার একটা ছেলে এখন এই মুহূর্তে চালাচ্ছে। তো তুমি এখানে নৌকা কতদিন ধরে চালাও এই ঘাটে? নৌকা তো আমি ধরো বেশি চালাই না, হ্যাঁ। ধরো আমার আমার সাথে যে আছে ওই আজকে চালাই। আমার স্পেশাল রিকোয়েস্টে উনি এইখানে এসেছেন। উনি খুব বেশি নৌকা চালান না, তো আমার রিকোয়েস্টে উনি আজকে এই নৌকাটা নিয়ে এসেছেন। তো থ্যাংক ইউ সো মাচ এই নৌকাটা এখানে আনার জন্য। তো তোমার জন্য শুধুমাত্র আমি একটা গান করব, যেহেতু আমি দর্শককে বলেওছিলাম যে আমি আজকে নৌকায় উঠে একটা গান করব। কিন্তু তার আগে তুমি বলো, যদি এখানে কেউ আসে বীরপুর ঘাটে এবং এসে যদি বলে নৌকায় চড়বো, তাহলে মানুষ কিভাবে এসে যোগাযোগ করবে? যেরকম আমি তোমার সঙ্গে যোগাযোগ করলাম, ওই ঘাটে এসে কিভাবে যোগাযোগ করবে? ঘাটে এসে যে ম্যাক্সিমাম লোক এখানে থাকে, আচ্ছা, ওদের কাছে জিজ্ঞাসা করলে হবে যে নৌকা করে পাওয়া যাবে, ওরাই পাওয়া যাবে, ওরাই বলে দেবে। ওরাই বাদবাকি কথা। তোমার ঠিকানা দিয়ে দেবে, তাই তো? হুম, এবং দিয়ে দেবে। ভাড়াও তুমি সেইভাবে তোদের সামনে বলে দেবে। ওদের সামনেই বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা বুঝতে পেরেছেন, যদি বীরপুর ঘাটে কখনো এসে থাকেন অবশ্যই নৌকা এসে চড়বেন, না হলে যে বীরপুর ঘাটের এসে যে মজাটা, ফিলটা, সেটা কখনোই আপনারা পাবেন না। গাইজ এটা হচ্ছে আমার প্রথম নৌকায় চড়া, এবং নৌকায় চড়ে আমি প্রথমবার এইরকম জলের মাঝখানে যাচ্ছি। আমি জানি না মাঝখানে গেলে আমার অবস্থা কী হবে, তবে তাও যাওয়া যাক। মানে এটা কি ছিল, পানকৌড়ি? এটা পানকৌড়ি। আবার উঠবে, সেটা তো উঠবে বলা হয় না। দেখতে হবে তো, ধরতে পারবো না। ওই তো ওই দূরে জলের ওখানে, ওই যে ওখানে জলের ওখানে পানকৌড়ি দেখা যাচ্ছে, মাঝে মধ্যে উঠছে আবার আবার ডুবে যাচ্ছে। ওরা স্নান করছে মনে হয়, তো খুব ভালো লাগছে। যেহেতু প্রচণ্ড রোদ, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি ঘেমে যাচ্ছি পুরো।
তাহলে গান করবো? চলো, তুমি গান চাকলো, তুমি গান শুনে গেছো, তো চলো গান শুরু করি। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন আমরা মক্কা মদিনায় যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে আমি যেখানে যাব সেটা হচ্ছে বীরপুরের সবচেয়ে বড় মসজিদ। শোনা যায় এই মসজিদের কিছু ইতিহাস এবং তথ্য রয়েছে, আমি চেষ্টা করব সেই ইতিহাস বা সেই তথ্যগুলো তোমাদেরকে শেয়ার করার। তো চলো লেটস গো, যাওয়া যাক। তো ফাইনালি আমাদের নৌকা ভ্রমণ কমপ্লিট হলো। এবার আমরা যেটা বলছিলাম বীরপুর বড় মসজিদের সামনে যাব। তো ওখানে গিয়ে কিছু অজানা তথ্য আমি আপনাদেরকে দেবো, যে যতটুকু তথ্য আমার কাছে আছে আমি ততটুকু তথ্য আপনাদেরকে দেবো। তো চলো যাওয়া যাক। গাইস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বীরপুরের সবচেয়ে বড় মসজিদের সামনে। এটা শোনা যায় 1320 সালে নাকি এটা প্রতিষ্ঠিত, কিন্তু যেটা অজানা তথ্য আমার কাছে এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম, একটা অজানা তথ্য আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে এই মসজিদটা নাকি রাতারাতি এখানে প্রতিষ্ঠিত হয়, যেটা আমি শুনতে পেরেছি এবং এখানকার মানুষও এটাই জানে। তো আমাদের কাছে এটা অনেক বড় সৌভাগ্য যে মহান আল্লাহ তাআলার এইরকম একটা সৃষ্টি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। এবং কি বলবো, এটা এখানকার মানুষের অনেক সৌভাগ্য যে এখানে এই মসজিদটা সৃষ্টিটা দেখতে পেয়েছে, এবং আমার কাছে অনেক বড় একটা সৌভাগ্য। তো চলো মসজিদের ভিতরে একটু ঘুরে দেখা যায়। তো গাইস, এই ছিল আজকে আমার ব্লগ বীরপুর। আমি চেষ্টা করেছি বীরপুরের খুব ভালো ভালো যে জায়গাগুলো সেগুলো দেখানোর, এবং এই ব্লগের মাধ্যমে সেটা তোমরা দেখতেও পেয়েছো হয়তো। তো বীরপুরের মানুষজন তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে শেয়ার করো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করেছি আমার যতটুকু জানা তথ্য ছিল দিয়ে এই ব্লগটাকে তৈরি করার। সো থ্যাংক ইউ সো মাচ। আর আজকে ব্লগটা আমাকে বানাতে সাহায্য করেছে আমার দাদা, যে ক্যামেরা করছে এবং সুন্দরভাবে হয়তো তোমাদের সেই ক্যামেরা করে দেখিয়েছে, চেষ্টা করেছে, এবং আশা করছি ভবিষ্যতে এর থেকে ভালো হয়তো ক্যামেরা করব। এবং তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরও ভালো ভালো ব্লগ বানাবো। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের নিচে জানাতে পারো আমি নেক্সট ব্লগ কোথায় গিয়ে শ্যুট করব। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ করা জায়গায় গিয়ে, তোমাদের পছন্দের জায়গায় গিয়ে আমার নেক্সট ব্লগ শ্যুট করা। সো আজকের ব্লগ এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে শেয়ার করবে। আজকের মতো বাই।